পুজো এসে গিয়েছে, আর কিন্তু হাতে বেশি দিন বাকি নেই। আজ শুক্রবার আর রবিবারই মহালয়া, তারপরে শুরু হবে দেবী পক্ষের। ইতিমধ্যেই কিন্তু সবার প্ল্যান রেডি, কে কবে কোন প্যান্ডেলে ঠাকুর দেখতে যাবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সব কিছু রেডি। কিন্তু তার মাঝখানে ওই যে বারবার করে একটাই আশঙ্কা থাকে, বৃষ্টি হবে কিনা। আজকেও কিন্তু আকাশটা বেশ একটা মেঘলা করে রয়েছে সকাল থেকে। সকালে যাও একটু রোদ দেখা যাচ্ছিল, যত বেলা বাড়ছে আকাশটা মেঘলা হচ্ছে। আর তারপরে সবকা তৈরি হচ্ছে, তাহলে কি এবারের পুজোটাও মাটি করবে বৃষ্টি? আবহাওয়া অফিস কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে। কি বলছে আলিপুর আবহাওয়া অফিস, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেটে। আপনাদের সঙ্গে হাওয়া মোড়কে রয়েছি আমি ইপসা। আবহাওয়া আপডেট বলছে পুজোর মধ্যে কিন্তু বৃষ্টি হতে পারে। তার কারণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটা নতুন নিম্নচাপ। 25শে সেপ্টেম্বর অর্থাৎ ঠিক পুজোর মুখে তখনই এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই নিম্নচাপ তৈরি হবে কোথায়? ওড়িশার উপকূলে। তার ফলে বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টি যে একেবারেই হবে না তা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। এবার যদি আজকের আবহাওয়ার আপডেটে আসি, তাহলে সেখানে দেখতে হবে কলকাতার আবহাওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে কোথাও খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি। তবে বৃষ্টি যদিও বা হয়, গরমের অস্বস্তি কিন্তু কাটবে না, কারণ আজ বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 91%। কলকাতায় যেরকম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে, সেখানে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় বজ্রপাতও হতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর দিকে যদি নজরে রাখি, তাহলে দেখা যাবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজকে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। এবং এই আবহাওয়া কিন্তু আগামী বেশ কয়েকদিনও চলবে। মহালয়ার দিন, সেদিন সকালবেলায় আকাশ হয়তো বা আংশিক মেঘলা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু বাড়তে পারে। বিকেল বা সন্ধ্যা থেকেই মহালয়ার দিন বৃষ্টি শুরু হতে পারে। এবার উত্তরবঙ্গের আপডেটে আসা যাক। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলায় আজ কমলা সতর্কতা জারি হয়েছে। সেখানে মাঝারি থেকে ভারী পরিমাণ বৃষ্টি হতে পারে, তার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে রয়েছে। সপ্তাহ যত শেষের দিকে এগোবে, অর্থাৎ শনিবার রবিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের ওপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তার প্রভাবে উত্তরবঙ্গে কিন্তু বেশ ভারী বৃষ্টি হচ্ছিল। সিকিমেও কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে এবং তার জন্য রাস্তায় ধস নেমেছে। বেশ কিছু জায়গায় রাস্তা নদীর গ্রাসে চলে গিয়েছে। ভুটানের ক্ষেত্রেও একই অবস্থা, সেখানেও এই যে আমাদের পড়শি দেশ, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি হচ্ছে। এবং ভুটানের নদীতে যদি জলস্তর বাড়ে, তার প্রভাব কিন্তু বাংলাতেও পড়বে। আবার আজ ডিভিসিও কিন্তু জল ছাড়তে শুরু করেছে। অর্থাৎ উৎসবের মরশুমে ঠিক পুজোর আগেই যেভাবে জল বাড়ছে এবং বৃষ্টির সম্ভাবনাও বাড়ছে, তাতে কিন্তু বিপদ ঘনাচ্ছে। আবহাওয়ার এই ধরনের আরো আপডেট জানতে চোখ রাখুন টিভি9 বাংলা ডিজিটালের পর্দায়।